আমরা যখন বিপদে পড়ি তখন আমরা একদম মজলুম হয়ে যাই। আপনার সাথেও এইভাবে হবে, শুধু সময়ের অপেক্ষা। যারা জালেম ছিল তারা কিন্তু এখন মজলুম, তারা এখন নীতিবাক্য শোনাচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমাদের মানব জাতির একটি কমন সমস্যা জানেন, আমরা যখন বিপদে পড়ি তখন আমরা একদম মজলুম হয়ে যাই। আর যখন বিপদ থেকে উদ্ধার হয়ে যাই, বিপদ বিপদ কেটে যায়, তখন আমরা জালেমে পরিণত হই। এইটা কেমন যেন একটা সবার মধ্যে আমি দেখছি। আপনার ধরেন আপনি আজকে একটা বিপদে পড়লেন, আপনার সাথে যে ধরেন তখন আপনি অনেক মজলুম, কাকুতি মিনতি, আয় হায় অবস্থা পুরো খারাপ। যেই না আপনি বিপদ থেকে উদ্ধার হয়ে যাবেন, তখন আপনি আবার যে আপনার সাথে অন্যায় করছে আপনি তার মতো হয়ে যাবেন। মানে এমন কেমন যেন একটা ব্যাপার। এটা আমরা আসলে বুঝতে পারি না। ধরেন যখন আমরা মজলুম থাকি তখন আমরা বুঝি, হ্যাঁ আমাদের সাথে বা আমার সাথে বা তাদের সাথে আপনার জুলুম হচ্ছে, তখন আমরা বুঝি। কিন্তু আমরা ওই যে মজলুম যখন থাকি তখন বুঝি, কিন্তু যখন জালেম যেই জায়গাটা ওই জায়গাটা আমরা হোল্ড করি, তখন আসলে আমরা বুঝতে পারি না। দেখেন, এই যাবৎকালে যারাই হচ্ছে জালেম হইতে গেছে, যারাই হচ্ছে গিয়া মানুষের উপর অত্যাচার, অন্যায়ভাবে অত্যাচার, দখলদারিত্ব বা অত্যাচার যেটাকে বলে মানুষের উপর করছে, তারা কিন্তু তার সাজা ভোগ করছে। এখন ওই যে জালেম, জালেম যখন হচ্ছে গিয়ে তার সাজা ভোগ করার সময় ও মজলুম হয়ে যায়, তখন ও নীতি কথা শোনায়, নীতি বাক্য শোনায়, হ্যাঁ ঠিক আছে এই সেই আমাদের সাথে এটা হচ্ছে, কিন্তু এটা কিন্তু ওর কর্মফল। ও কিন্তু আগে আপনার মানুষের সাথে এইভাবে করছে। আবার যখন আমার সাথে ধরেন ঝামেলা হয়েছে, আমাকে টর্চার করতেছে বা আমি হচ্ছে এখানে মজলুম, তো আমি আবার যখন মজলুম থেকে আল্লাহ আমাকে রেহাই দিবেন, ভালো জায়গায় নিয়ে যাবেন, এই জালেমের হাত থেকে বাঁচাবেন, তখন হয়তো বা আমি আবার জালেম হয়ে যাই, কেমন যেন একটা ব্যাপার। তখন আবার আমি জালেম হয়ে যাই, তখন আমি আর মজলুম থাকি না, তখন আর একজন হচ্ছে মজলুম হয়ে যায়, তখন আমি তার উপরে আবার হচ্ছে গিয়ে জালেমের যেই অত্যাচারিত আছে ওই জীবনটা চাপাই দিই। এই জিনিসটা আসলে আমাদের জন্য অনেক ক্ষতিকর। আমরা বুঝতে পারি না, আমরা আমাদের অতীত থেকে শিক্ষা নিতে পারি না। আমরা আমাদের ভাই, আমরা আমাদের প্রতিবেশী থেকে আমরা শিক্ষা নিতে পারি না। যারা এইভাবে জালেম হইছে তাদের কি পরিণতি হইছে, আর যারা মজলুম ছিল তারা কোথায় আছে। তারা কিন্তু একসময় আবার ভালো সময় আসে, এইটাই। আল্লাহ আপনাকে একসময় অনেক ভালো রাখবে, আবার একটু পরীক্ষা দিবে। তো আমরা যখন একটা ভালো জায়গায় থাকবো, আল্লাহ আমাদের তৌফিক দান করবে, আল্লাহ দয়া করে আমাদের একটা ভালো জায়গায় নিয়ে যাবেন, তখন আমাদের উচিত সর্বোচ্চ একটা সতর্কতা বজায় রাখা, যাতে আমার দ্বারা কেউ জুলুম না হয়। ভাই, আপনার হক, বান্দার হক যেটা বলেন, কারণ আপনি আমার সাথে একটা অন্যায় করছেন, এইটার মাফ আমার কাছে চাইতে হবে আপনার। এটা কিন্তু আল্লাহ মাফ করতে পারবেন না, আল্লাহ এটা বলে দিছে। আর